আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় যে আমরা একটা কোর্সকে কিভাবে পাবলিশ করতে পারি, সেটা ব্যাকএন্ড থেকে কিভাবে বা ফ্রন্ট এন্ড বা ইউজার ভিউ বা ইউজার ইন থেকে কিভাবে আমরা ইউজার ভিউ থেকে সেটাকে পাবলিশ করতে পারি তার বিস্তারিত। সো আমরা চলে আসছি শুরুতেই আমাদের ই-লার্নিং বা এলএমএস মডিউলের বা অ্যাপস এর মধ্যে। সো এখানে আসার পর আমরা যেই কোর্সটাকে পাবলিশ করতে চাই সেই কোর্সটাকে আমরা সিলেক্ট করব। সেই কোর্সে চলে যাব। আমরা যেহেতু টেস্ট কোর্স নিয়ে এতদিন কাজ করেছি তার জন্য টেস্ট কোর্সে ক্লিক করছি। দেন এই কোর্সে আসার পর দেখেন শুরুতেই একদম উপরের দিকে ডান দিকে একটা অপশন আছে যে গো টু ওয়েবসাইট। যদি ক্লিক না করে কার্সরটা রাখি দেখেন দেখাচ্ছে আনপাবলিশ, মানে আমার কোর্সটা পাবলিশ না। যতদিন পর্যন্ত না আমরা এই কোর্সটাকে পাবলিশ করব ততদিন পর্যন্ত ইউজার ইন থেকে যারা আমার সিস্টেমে লগ ইন করা নাই বা আমাদের ইনরোল করার জন্য বা ইনরোল ছাড়া অবস্থায় এই কোর্সটা টোটালি কোনো ইউজার বা কোনো স্টুডেন্ট সেটা খুঁজে পাবে না যতক্ষণ না পর্যন্ত আমি সেটাকে পাবলিশ করব। যখনই আমি পাবলিশ করে দিব অটোমেটিকলি তখন সবাই সেটা দেখতে পারবে। তো আমি চলে যাচ্ছি গো টু ওয়েবসাইটে। তো দেখেন যখনই গো টু ওয়েবসাইটে চলে আসছি এটা অনেক সময় এরকম হয় যে আমাদের ব্যাকএন্ড থেকে এটা প্রবলেম বা ডিফিকাল্টিস ফেস করি। যদি এরকম ডিফিকাল্টিস ফেস করি তাহলে আমরা এখানে ওডোর জায়গাতে কলেজ ডট এসি লিখে দিতে পারি ডিরেক্টলি, তখন আমাদের সেটা চলে আসবে। তো আমি একটু একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমরা এখান থেকে দেখেন কলেজ ডট এসি মানে স্লাইডস দেন হচ্ছে টেস্ট কোর্স, এইটাতে আমরা ক্লিক করলে দেখেন মানে ইন্টার দিলে আমরা আমাদের ডিরেক্টলি আমাদের যে কোর্সটা আছে ওয়েবসাইটের ভিউ থেকে বা ইউজার ভিউ থেকে বা ইউজার ইন থেকে সেটা বা ফ্রন্ট ইন থেকে সেটাতে অটোমেটিকলি চলে আসছে। এখন জাস্ট খালি আমরা উপরের দিকে যদি একটু খেয়াল করি দেখেন আমাদের এই কোর্সটা পাবলিশ না, আনপাবলিশড আছে। সেটাকে আমি এখন পাবলিশে ক্লিক করলে সেটা পাবলিশড হয়ে যাবে এটা। সো এই যে আমি ভিউতে ডিরেক্টলি চলে আসছি আলটিমেটলি ফ্রন্ট এন্ড বা আমাদের ই-লার্নিং এর যে অ্যাপসটা ছিল, সো সেইখান থেকে এখানে আসার পর অটোমেটিকলি এই যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড। সো এইখান থেকে আমি ডিরেক্টলি পাবলিশ করতে পারি। বা যদি এইখানেও আমার ডিফিকাল্টি ফেস করে আমি ডিরেক্টলি আমার চলে আসবে ওয়েবসাইটে, কলেজ ডট এসির ওয়েবসাইটে, সেখান থেকে আমি কোর্স সমূহে চলে গেলাম। দেন আমি আমার কোন কোর্সটা পাবলিশ করতে চাচ্ছি সেটাকে সার্চ করছি, আমি টেস্ট কোর্সটাকে পাবলিশ করব, এটাতে ক্লিক করছি, দেন হচ্ছে পাবলিশ। তার মানে এখন আমার এই কোর্স যেটা আছে সেটা আমার কিন্তু সবার জন্য ভিজিবল হয়ে গেছে। আমি যদি বোঝার সুবিধার জন্য একটু আপনাদের এটাকে আনপাবলিশ আবার একটু করি, দেন হচ্ছে আমি থ্রি ডট থেকে ইনকগনিট মোডে আমি আমাদের কলেজ ডট এসির ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো দেখেন আমি কোর্স সমূহে চলে যাচ্ছি, এখানে সার্চ করছি হচ্ছে টেস্ট কোর্স। দেখেন কোনো কোর্স কিন্তু আমার দেখাচ্ছে না। তার মানে হচ্ছে কি আমার এখানে কোর্স কোনো ডিজাইন করা নাই বলতেছে। এখন যদি আমি আমাদের কোর্সটাকে পাবলিশ করে দেই, পাবলিশ করে এই পেজটাকে আবার একটু আমি রিলোড দেই, অটোমেটিকলি আমার কিন্তু চলে আসছে। এখন আমি দেখতে পাচ্ছি, তার মানে পাবলিশ না করা পর্যন্ত আমার কোর্সটা কেউই দেখতে পারবে না। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে আমাদের কোর্সটাকে পাবলিশ করব সেই ব্যাপারে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের যে ইন্ডিভিজুয়াল আমরা যে কোর্সগুলো ডিজাইন করেছি, এই টেস্ট কোর্স বলি বা অন্য কোর্সগুলোর ক্ষেত্রে, যে আমরা কিভাবে আমাদের কোর্সের ওভারভিউ বা রিপোর্ট অ্যানালাইসিস বা আদার্স যে পয়েন্টগুলো আছে সেগুলো কিভাবে এক্সপ্লোর করতে পারি তার বিস্তারিত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।